আপনার ভাই twinana.com এই জায়গায় এসে রেস্ট নিল নীলপুরি পাশে। আর এটা হচ্ছে ঘাটাইল উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ঘাটাইল, টাঙ্গাইল। twinana.com এর কি বলা চলে আর একটা উপজেলা পরিষদ ভ্রমণ হয়ে গেল? ঠিক তা না, যেহেতু যাচ্ছিলাম যাত্রা পথে এখানে বিরতি নিলাম। আপনাদের ভাই twinana.com উপজেলা পুকুর পাড়ের পাশে বসে, এই যে সুন্দর বসার জায়গা আছে, অনেকে বসে আছে এই জায়গাগুলোতে বসে এতক্ষণ রেস্ট নিল। রেস্ট নেওয়া শেষ, এখন আবার নতুন করে যাত্রা শুরু হবে। আসেন মজার একটা জিনিস দেখাই, কমেন্ট করে জানাবেন এইখানে একটা সময় কি ছিল। আর এই জায়গাটা এখন বাংলাদেশের মানচিত্র ঝুলছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কি ছিল। চেয়েছিলাম যে একটা না এলাঙ্গা চলে যাব, এলাঙ্গা গিয়ে রেস্ট নিব। আপনাদের ভাবি বলল না চলো ঘাটাইল উপজেলা পরিষদের ভিতরে একটু যাই, যেহেতু ও আমার সাথে কয়েকটা উপজেলা পরিষদ ভ্রমণ করছে, ওর এক্সপিরিয়েন্স আছে। বললো এখানে যেহেতু পুকুর পাড় আছে, চলো পুকুর পাড়ে বসে একটু আড্ডা দিই। তবে যতটুকু চেয়েছিলাম যে এখানে এসে ঠান্ডা বাতাস পাবো, ঠিক ততটুকু পাই নাই। এই যে ঘেমে গেছি। যাক, এখন গন্তব্য হচ্ছে নেক্সট কোথায় গিয়ে রেস্ট নিবো জানি না, তবে নীলপুরীর খাবার নিতে হবে। নীলপুরীর খাবার নিয়ে তারপর হচ্ছে রওনা হব ইনশাল্লাহ। তবে আমার টার্গেট হচ্ছে ঘাটাইল না, কোথায়, এলাঙ্গা। এলাঙ্গা মোড়ে গিয়ে হচ্ছে নীলপুরীর খাবার নিব। নীলপুরীর ট্যাঙ্কি ফুল ছিল। আমার টার্গেট ছিল যে 400 কিলোমিটার চালানোর জন্য, 354 কিলোমিটার চালিয়েছি। এই যে ফুয়েলের কাঁটা ব্লিঙ্কিং করছে, লাফাচ্ছে। দেখি এরপরে কত দূর যেতে পারি। আমার হিসাবে এখনো 4 লিটারের মতো ফুয়েল আছে। রানিং অবস্থায় এটা হচ্ছে লাফানো বন্ধ হয়ে যাবে। এলাঙ্গা পর্যন্ত যাব, গিয়ে সেইখানে হচ্ছে ফুয়েল নেব। ভালো থাকবেন। আবারও প্রত্যেকের কাছে দোয়ার দরখাস্ত রইল যেন নিরাপদে যেতে পারি গন্তব্যে। আল্লাহ হাফেজ।